জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আজকে তোমরা অনেকে জিজ্ঞেস করছো রিজুদা কেপি কনস্টেবলের রেজাল্ট কবে দিবে, কেপিএসআই রেজাল্ট কবে দিবে, মাঠ কবে থেকে শুরু হবে, প্রিপারেশন কি করব, মেন্স পরীক্ষা কবে হবে। আমি আজকে একটা সম্ভাব্য তোমাদের আইডিয়া দেব, ঠিক আছে। অনেকে আমি তোমাদের বলছি কালকে আপডেটটা অলরেডি দিয়েছি রেজাল্ট কবে দিতে পারে। তোমাদের আমি বলেছি যে কোনো মুহূর্তে এনি টাইম এনি হাউ, আজকে বলেছি ভিডিওতে প্রকাশিত রেজাল্ট হতে পারে। এবার তোমাদের বলেছি বৃহস্পতিবার আর শুক্রবার ওয়েবসাইটটা দেখতে। কেন বলেছি বৃহস্পতিবার আর শুক্রবার? বেসিক্যালি ডাব্লিউবিপিআরবি রেজাল্ট দিয়ে থাকে, তোমরা সেটা সবাই জানো। এবার যদি বলি আজকে দেখো, আজকে কি বার? আজকে তোমাদের বুধবার। যদি রেজাল্ট রাত্রের বেলার মধ্যে না প্রকাশিত হলো, তাহলে তোমার মনটাতে একটা হতাশা জমাবে, একটা মানে ডিমোটিভেট ফিল হবে। সেক্ষেত্রে অটোমেটিক গালিগালাজ বের হয়। তবে মাথায় রাখবে, আমিও স্টুডেন্ট লাইফে ছিলাম, আমিও দেখতাম এভাবে, কিন্তু আমি কখনো কাউকে গালিগালাজ করিনি, কারণ এই শিক্ষাটা কখনো আমার বাবা মাকে দিইনি। আমি ভাবে নিয়েছি যে রেজাল্ট হয়তো কোনো টেকনিক্যাল কারণে প্রকাশিত হয়নি, ঠিক আছে। তোমরা আজকে থেকে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পারো, যে ভিডিওটা বানাচ্ছে এই ভিডিও বানাতে বানাতে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তার কারণ আমি একটাই বলছি, যেটা আমার মাইন্ডসেট বলে, যে পিআরবির কাছে যেহেতু 29 তারিখে তারা সিদ্ধান্ত নিয়েছিল রেজাল্ট দেওয়ার, তার মানে রেজাল্ট ফুলফিল ভাবে তৈরি আছে। এটা সবাই জানো, বাচ্চারাও জানে। আর এটাও বলে দিই, মাঠ তোমাদের শুরু হওয়ার সম্ভাবনা পুজোর পর, কারণ সামনে যেন দুর্গাপূজা আছে, দুর্গাপূজার মাঝখানে কিন্তু আগে কিন্তু মাঠ শুরু করার সম্ভাবনা খুবই কম। তোমরা ধরে চলতে পারো দুর্গাপূজার পর যে ডেট, মানে কালী পূজার আগে, দুর্গাপূজার পর কালী পূজার আগে যে মাঝখানে গ্যাপটা থাকে, সেই ডেটে মাঠ করার সম্ভাবনা সব থেকে বেশি। আর একটা কথা বলি, দুর্গাপূজায় কে বেশি পয়সা খরচা করবে না, তার কারণে আমি তোমাদের একটা কথাই বলছি, তোমাদের মাঠ কিন্তু কলকাতায়ও হতে পারে। বারবার বলছি কলকাতায়ও মাঠ হতে পারে, যেহেতু কলকাতা পুলিশ আমরা দেখেছি, বেসিক্যালি কলকাতা পুলিশের মাঠ 2015 সালের অ্যাকর্ডিং টু কলকাতায় হয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা কলকাতা ধরে চলতে পারো, ঠিক আছে। রেজাল্ট আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, পরশুও আসতে পারে, ঠিক আছে। যেটা বলছি সেটা ভালো করে মনোযোগ করে শোনো, আমার কথার মধ্যে তোমরা উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের মাঠের কথা বলে দিলাম, এইটুকু মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপডেটটা দিয়ে দিলে রিজুদা খুব ভালো। আর যেই 2 থেকে 3 মিনিটের মধ্যে আপডেট না দিয়ে একটু ছেলেমেয়েদের সাথে গল্প করলাম, একটু মোটিভেট করলাম, রক্তটাকে গরম করলাম, রিজুদা ড্যাশ ড্যাশ ড্যাশ, রিজুদা ভাট বকে, রিজুদা খারাপ ছেলে, রিজুদা আগে আপডেট দিত, রিজুদা এখন বিজনেস করে। তোমাকে যে প্রাইভেট পড়ায় তারা কি তোমাকে ফ্রিতে পড়ায়? আর একটা কথা বলে দিই, যে স্কুল টিচাররা এখন 9-10 এর ছাত্রদের পড়াচ্ছে, তারা কি 9-10 এর ছাত্রদের ফ্রিতে পড়ায়? অনেক ছাত্র, অনেক শিক্ষক আছে, আমি নাম দেখাই দিতে পারবো ধরে ধরে, ঠিক আছে। তো কথা বলার আগে সেটা সংযত হয়ে বলবে, ঠিক আছে। এটুকু বললাম। ইনকেস তোমরা ভেবে নিয়েছো যে আমরা গ্রুপ খুলে একটা লবিবাজি করবো, ইউটিউবারদের রিপোর্ট মারবো, এটা করবো, আমি বলছি দেখো, এমন কিছু করতে বাধ্য করো না যাতে কারো লাইফটা নষ্ট হয়ে যায় তোমার জন্য, ঠিক আছে। তো এগুলা যারা করে, এটা কোনো স্টুডেন্ট করতে পারে না, আমার এটুকু বিশ্বাস আছে, এটা কোনো স্টুডেন্ট করবে না। কোনো ভালো স্টুডেন্ট যারা চাকরি পাচ্ছে তারা অবশ্যই জানে যে কোনো এটা কিন্তু কিছু করতে পারবে না, মানে কোনো কিছু তারা করবে না। এটা করে হচ্ছে কোনো ইউটিউব দালাল। তোমরা ভালো করে জানো, আমি বারবার বলি ওগুলোকে দালাল বলি, কারণ যাদের কখনো ভিউজ আসে না, দেখবে আমার নামে বদনাম করিয়েছে, অনেকবার ভিডিও বানিয়েছে, এরকম অনেকেই আছে, ঠিক আছে, বদনাম করার জন্য। তোমাদের আমি বলবো, তোমাদের ভাইয়ের মতো দেখি, সেজন্য বলছি তোমরা মাঠটা বলে দিয়েছি, মাঠটা তোমরা প্র্যাকটিস করো, কেউ ছাড়বে না। মাঠ দুর্গাপূজার পর হচ্ছে, আর তোমাদের রেজাল্ট আজকেও বেরোতে পারে, কালকে বেরোতে পারে, পরশু দিনে বেরোতে পারে, ঠিক আছে। তোমাদের বলেই দিলাম, তা আশা করি তোমাদের ক্লিয়ার যে এই কটা দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। এবার যদি বলে রিজুদা তুমি কোন সোর্স থেকে বলছো, বা এটা আমার অ্যাজাম্পশন এবং এটা আমার ধারণা বেসিসে বলছি, ঠিক আছে। কারণ আমি যদি বলি যে আজকে রেজাল্ট দিবে, তাহলে মা অনলাইন পয়েন্ট আপডেট দিচ্ছে, ঠিক আছে, তার নামে রেপুটেশন, মানে তার নামে অবজেকশন কর পিআরবিতে, ঠিক আছে। আরে ভাই, একটা ছেলে যদি স্টুডেন্ট যদি চাকরি মানে দেখানোর যদি বলি, চাকরি সামনে বেরোবে, ডাব্লিউবি কনস্টেবল বেরোবে, তাহলে সেটা কি কোনো অপরাধ? ইয়ার কি, ঠিক আছে। মানে একটা ছেলেকে যদি মোটিভেট করা যায় ভালো করে, আমার যদি কয়েকটা কথা শুনে সে যদি মোটিভেট হয় চাকরির জন্য পড়াশোনা করে। আমার কাছে এমনও ছাত্র আছে যে দিল্লিতে কাজ করতো, সে এক্সাইজ কনস্টেবলে সিলেক্টেড, আমার কথা শুনে আমি বলেছিলাম, মোটিভেট করেছিলাম, আজকে এক্সাইজে সিলেক্টেড হওয়ার পর সে আমাকে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে গেছে। তার বাড়ি এখানে না, তার বাড়ি মুর্শিদাবাদ, এটুকু বলে দিলাম, কিন্তু ভালোবাসার কারণ, ঠিক আছে। এখন রিজুদা টেক্সট বুকে পড়াচ্ছে, রিজুদা বিজনেস করছে। আরে ভাই, কে ফ্রিতে পড়ায়? তোমাদের তো ফ্রিতে, তোমাদের বলে দিচ্ছি, যাদের সামর্থ্য নাই, রিজুদা এটা কখনো বলবে না যে যারা ফ্রিতে পড়ছো তাদের জন্য আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো ডিলিট করে দেবো, সেটা আমি কখনোই করবো না, সেটা ডিলিট আমি কখনোই করবো না। তোমরা ফ্রি কন্টেন্ট গুলো সারা জীবন সেটা উপভোগ করতে পারবে, ঠিক আছে। এবার যদি মনে হয় যে আমার গাইডেন্স দরকার, সঠিক গাইডেন্স, ঠিক আছে, সবাই, তোমাকে আমি একটা কথা বলছি, সবাই তো তোমাদের পড়ায়, যদি আমি ডেসক্রিপটিভ মোডেই পড়লাম, মানে একটা বই যদি, মোটা বই যদি আমাকে যদি পড়তে হয়, তাহলে আমি কিসের টিচার? যদি সেখান থেকে তোমাদের যদি না বাছে দিতে পারলাম যে এই পাতাগুলো পড়ো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসার মতো। এবার বলবে রিজুদা তুমি তো বড় বড় কথা বলছো, তুমি যে কমন দাও তার কি গ্যারান্টি আছে? যারা বলো এই কথা, তাদের ক্ষেত্রে বলবো টেক্সট বুক সুপার কোচিং চ্যানেলটা আছে, একবার দেখে নিও, সেখানে আমি রিভিল করে দিয়েছি। সামান্য কয়েকটা 4-5টা ক্লাসেই তোমাদের কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সে তোমাদের কমন চলে এসেছে। তার পাশাপাশি এসএসসি সিপিইউ যে সিপিও যে এক্সামটা হয়, সেখানেও কমন এসেছে, ঠিক আছে। এবার এই কথাগুলো বললাম, এই কথাগুলো শুনে অনেকের খারাপ লাগবে, রিজুদা ভ্যাট বকছে, এটা বকছে, ঠিক আছে। তো আমার মনের ভিতর কি চলে না চলে সেটা কেউ শুনতে চায় না, যারা শুনতে চায় তারাই রিজুদাকে প্রকৃত ভালোবাসে, আর তাদের জন্য রিজুদা কাজ করে, ঠিক আছে। তো তোমাদের বলবো একটু ওয়েবসাইটটা ফলো করবে, ঠিক আছে।
আর যদি রেজাল্ট না প্রকাশিত হয় আজকে, ঠিক আছে, তাহলে তোমাদের বলবো মন খারাপ করবে না, ঠিক আছে। কালকে পরশু শুক্রবার পর্যন্ত আছে আমাদের হাতে সময়, শুক্রবার পর্যন্ত আমরা ওয়েবসাইটটা ফলো আপ করতেই পারি, ঠিক আছে। এখানে তোমাদের মানে মন খারাপ করার মতো কিছু নেই। আমি তোমাদের বলছি যদি তোমার ইচ্ছা হয় তো চেক করো না, আমরা যখনই রেজাল্ট বেরোবে আমাদের তো আছি, তোমাদের সার্ভেন্ট আমরা, ঠিক আছে, তোমাদের সার্ভ করার জন্য আমরা আছি, ঠিক আছে। কারণ আমাদের মানে তোমাদেরকে আমাকে বিশেষ করে সঠিক পথ দেখাতে হবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বাই।